আপনার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইন্টারভিউতে রেগে গিয়ে ইন্টারভিউ না দিয়েই বেরিয়ে গেছিলেন, কিন্তু তার এক যুগ পরে কি হয়েছে জানেন? 2012 সালের এই ইন্টারভিউ ছিল। তার মাস 6 আগে পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ড ঘটেছে, যা নিয়ে অনেক জড়ঘোলা হয়েছে। এই ঘটনার প্রায় মাস 6 পর ন্যাশনাল মিডিয়াতে একটা সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে অতিথির আসনে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে সঞ্চালিকার ভূমিকায় ছিলেন সাগরিকা ঘোষ। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে দুই ছাত্রী, তাদের মধ্যে একজন ছিলেন তৎকালীন প্রেসিডেন্সি কলেজের ছাত্রী তানিয়া ভারদ্বাজ। ওই ছাত্রী বলেন, আপনি গুন্ডাদের কথাও বলেন এবং তাদের সমর্থনও করেন না, কিন্তু মদন মিত্র, আরাবুল ইসলামের মতো কয়েকজনের আচরণ নিয়ে আপনি কি বলবেন? তাদের শব্দচয়ন ভালো নয়, তাদের মতো মানুষের কি দায়িত্বশীল হয়ে কথা বলা উচিত নয়? এটা শুনে পিসি ওই ছাত্রীকে সিপিএম ক্যাডার মাওবাদী বলে এবং সাগরিকা ঘোষের ইন্টারভিউ ছেড়ে চলে যান। আজ সেই সাগরিকা ঘোষকেই রাজ্যসভার প্রার্থী করেছে তৃণমূল। সময়ের ফেরে রাজনীতিতে কত কি না হয়। একদিন শুভেন্দু অধিকারীর দিদিকে ছাড়া চলতো না, আজ সেই শুভেন্দু অধিকারীর দিদিকে গালাগালি দেওয়া ছাড়া চলে না। তাই আপনি সিপিএম, টিএমসি, বিজেপি যাই করুন না কেন, অন্ধবিশ্বাস কাউকে করবেন না। মনে রাখবেন, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ার প্রাণ যায়।